কোরআনের কথা বললে যদি সবার ঈমান বাড়তো, এই বাংলার জমিনে 50 বছরের বেশি যিনি কোরআনের খেদমত করেছেন আল্লামা সাইদি, কোনোদিনও শুধুমাত্র কোরআনের জন্য কোনোদিনও কারাগারে 13টা বছর কারাবরণ করে মৃত লাশ হয়ে বের হতে হতো না। তার মানে বোঝা যায় সবার সামনে কোরআনের কথা বললে সবার ঈমান পারবে না। কেউ কেউ এই কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য পেতে থাকবে, ঠিক কিনা? তা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি তো বললেন ইমানদারদের সামনে কোরআনের কথাগুলো বলা হলে পরে ইমানদারদের ঈমান বেড়ে যাবে। বাবুদ গো, তাহলে কোরআনের বিরুদ্ধাচরণ করে কারা? কারা কোরআনের বিপক্ষে চলে যায়? কারা আলেম ওলামাগুলোরে ধরে ধরে রিমান্ডে দেয়? কারা আলেম ওলামাগুলোরে ধরে ধরে নিষ্পেষিত করে দেয়, পরিবার থেকে বাবা হারা করে দেয়, মা হারা করে দেয়? আল্লাহ এদের পরিচয়টা কি একটু দিয়ে দেন না? আমার আল্লাহ তাআলা জানে এদের পরিচয় শুনো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله أكبر। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা, وقال الذين كفروا, এই সব কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, সে আদি যুগে রাসূলুল্লাহ যখন কোরআন শোনাতেন তখন এরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শুনবি না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যখন কোরআন শোনানো হবে সেখানে বিশৃঙ্খলতা করবি, কোরআনের মঞ্চগুলো লণ্ডভণ্ড করে দিবি, যারা কোরআনের কথা বলবে প্রয়োজনে তাদের জিভটারে টেনেও ছিঁড়ে ফেলবি, ঠিক কিনা? সেই যুগে কাফেররা বলতো এতে তোমরা বিজয় হবে, কিন্তু আজও সে কাফেররা নেই, কিন্তু আজও তক পর্যন্ত ওই কাফেরদের চালাচামুন্ডাগুলো এই বাংলার জমিনেই আছে, ঠিক কিনা? এরা সেই যুগে রাসূলুল্লাহ যখন কোরআন শোনাতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলতো। কি বলতো? পাগল বলতো। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্ন নামে ডাকতো। কেমন করে? আমি একটি উদাহরণ আপনাদেরকে শোনাই, তাহলে ঘটনাটা বললে আপনারা সেটার টোটালি বিষয়টা বুঝে যাবেন।